আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা ভাইয়া সরলরেখা অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা মূলত এই প্রশ্নটা ভাইয়া দুইটা নিয়মে সলভ করব। প্রথমটা হচ্ছে আমরা বোর্ড পরীক্ষায় কিভাবে এই প্রশ্নটা উত্তর করব সেটা, আর দ্বিতীয়ত হচ্ছে ভাই অ্যাডমিশনে আমরা কিভাবে অল্প সময়ে এই একই প্রশ্ন সলভ করব সেটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা শুরু করি। বলা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের দুটি শীর্ষের স্থানাঙ্ক হচ্ছে 0,-4 এবং 0,4। এটা ওরা বলছে যে দুইটা শীর্ষের স্থানাঙ্ক 0,-4 এবং 0,4 যদি হয় তাহলে তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক কত সেটা আমাদের মূলত বের করা লাগবে। তো আমরা যদি আগে একটু চিত্রটা আঁকাই, আমরা ধরে নিচ্ছি যে এ বি সি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে এর তিনটা বাহু পরস্পরের সমান। তো এ বাহু স্থানাঙ্ক আমরা ধরতেছি 0,-4, বি বাহু হচ্ছে 0,4 এন্ড সি বাহু স্থানাঙ্ক ভাই আমাদের বের করা লাগবে। আমরা ধরে নিলাম এটা x, y, ঠিক আছে। আচ্ছা, তো এ পর্যন্ত ঠিক আছে। আমার এই যে সি বিন্দুর ভুজ এবং কোটির মান যদি আমি বের করতে পারি তাহলে কিন্তু আমার প্রয়োজনীয় উত্তর চলে আসবে। তো এটা আমি কিভাবে বের করতে পারি ভাই? আচ্ছা, যেহেতু আমাকে এটা বলছে সমবাহু ত্রিভুজ, তাহলে আমি নিশ্চিন্তে বলতে পারি, যেহেতু সমবাহু ত্রিভুজ বলছে, আমি বলতে পারি এবি ইকুয়াল বিসি ইকুয়াল টু এসি, তাই না? সমবাহু ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে পরস্পরের সমান। তো দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব বা এই যে এবি বাহু এ এবং বি বিন্দু দেওয়া আছে, এই বাহুর দৈর্ঘ্য আমরা বের করতে পারি। এই সূত্রটা নিয়ে আমরা আলোচনা করছি যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, সেটা ছিল ভাইয়া। আচ্ছা, আমি যদি এখন এবি এর দৈর্ঘ্য বের করতে চাই তাহলে দেখো, এটা মাইনাস এটা, তার মানে 0-0, এটার স্কোয়ার প্লাস তারপর হচ্ছে 4 মাইনাস 4 এটার উপরে স্কোয়ার। আচ্ছা, এই পুরোটার উপরে কি ছিল ভাইয়া? রুট ছিল। এটা ছিল ভাইয়া দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। তো একইভাবে যদি আমি বিসি এর দৈর্ঘ্য বা দূরত্ব বের করতে চাই তাহলে x-0 স্কোয়ার প্লাস y-4 স্কোয়ার এটার উপরে রুট ইকুয়াল টু এসি। আচ্ছা, এ বিন্দু আছে, সি বিন্দু আছে, আমরা সি বিন্দু স্থানাঙ্ক ধরে নিচ্ছি এক্স ওয়াই। তাহলে আমি যদি এক্স আর ওয়াই এর মান বের করতে পারি তাহলে কিন্তু আমার কাজ হয়ে গেছে। তো এখন দেখো, এসি এর দূরত্ব যদি বের করতে চাই তাহলে x-0 স্কোয়ার প্লাস ওয়াই প্লাস, আচ্ছা, y-4 স্কোয়ার পুরোটার উপর কি ছিল? রুট ছিল। এই সূত্রটা আমরা প্রথমে আলোচনা করছি। তো আচ্ছা, এখানে রুট আছে, এখানেও আছে, এখানেও আছে, আমরা প্রতিটা অংশ থেকে রুট বাদ দিব এখন, ঠিক আছে। তো দেখো, তাহলে আমি পাবো, আচ্ছা, 4 মাইনাস মাইনাসে কি হবে? প্লাস, তার মানে 8 স্কোয়ার। আচ্ছা, আমি যদি রুটটা বাদ দিই সব জায়গা থেকে তাহলে থাকলো 8 স্কোয়ার ইকুয়াল টু, এখানে থাকলো এক্স স্কোয়ার প্লাস y-4 স্কোয়ার ইকুয়াল টু, এখানে থাকলো এক্স স্কোয়ার, এখানে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, এখানে হবে y+4 স্কোয়ার। এ পর্যন্ত আমাদের আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি ভাই এটা সমান এটা, আবার এটা সমান এটা, এভাবে লিখে আমি দুইটা ইকুয়েশন পাবো। ওই দুইটা ইকুয়েশন যদি আমি সলভ করি তাহলে কিন্তু আমি এই ভুজ এবং কোটির মান ভাই পেয়ে যাব। তো আমি এখন সেই কাজটাই করবো। দেখো, আমি লিখবো এখন এক্স স্কোয়ার প্লাস y-4 স্কোয়ার ইকুয়াল টু 8 স্কোয়ার, মানে এটা আর এটা সমান ধরে আমি এখন এই ইকুয়েশনটা পাইছি। তো আমি এখানে লিখতে পারি প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16 ইকুয়াল টু 64। তো আরেকটু কাজ করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y ইকুয়াল টু, আচ্ছা, 64 থেকে যদি 16 বাদ যায়, 64 মাইনাস 16 তাহলে থাকে 48। এটা দিলাম আমি ভাই 1 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। আচ্ছা, আবার আমি যদি এটা আর এটা ভাই সমান নিয়ে কাজ করি তাহলে আমি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস
ওয়াই স্কোয়ার প্লাস 8y প্লাস 16 ইকুয়াল টু 64 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8y ইকুয়াল টু হবে 48। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তো এখন দেখো আমি এখন কি করব, ওই যে 1 এবং 2 এখানে আমি দুইটা ইকুয়েশন পাইছি। আমি যদি ভাইয়া এই যে 2 নাম্বার থেকে 1 নাম্বার বিয়োগ করি বা 1 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করি, তাহলে আমি কি পাইছি দেখো, আমি কি করলাম 2 নাম্বার থেকে 1 নাম্বার ইকুয়েশন আমি এখন বিয়োগ করলাম। তো দেখো এই x স্কয়ার y স্কয়ার বিয়োগ করলে দুইটা কাটা যাবে না? আচ্ছা কাটা গেল, তাহলে এখানে থাকলো 8y মাইনাস 8y ইকুয়াল টু 48 মাইনাস 48, দ্যাট মিন্স 0। ঠিক আছে, তো দেখো এখানে আমরা পাচ্ছি 16y ইকুয়াল টু 0, অতএব y ইকুয়াল টু আমরা পেয়ে গেছি 0। তার মানে এই যে সি বিন্দু বা তৃতীয় শীর্ষের কোটির যে মান ছিল সেটা আমরা পেয়ে গেছি কত 0। এখন যদি এই y এর মানটা 1 নম্বর বা 2 নম্বরে বসাই দিই, তাহলে কিন্তু আমি x এর মান পেয়ে যাব। তো বসাইলাম y ইকুয়াল টু 0, এটা 1 নম্বর যে কোনো একটা তো বসাইলে হয়েছে, আমি এখন 1 নম্বর বসাইলাম। তাহলে x স্কয়ার প্লাস 0 মাইনাস 8 ইন্টু 0 ইকুয়াল টু 48। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো কি হয় এবার, তাহলে আমি পাচ্ছি x স্কয়ার ইকুয়াল টু 48, x ইকুয়াল টু প্লাস মাইনাস ছোট বাই 48, অতএব x ইকুয়াল টু আচ্ছা 16 3 48 হয়, তার মানে 4√3 প্লাস মাইনাস 4√3। আচ্ছা আমরা কি করলাম ভাইয়া, আমাকে ওরা বলছিল একটা সমবাহুত্রিভুজের a এবং b মানে দুইটা শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে, 3 নাম্বার শীর্ষটা আমাদের বের করা লাগবে। তো এটা বের করার জন্য যেহেতু আমাকে ওরা বলছে যে এটা একটা সমবাহুত্রিভুজ, যেহেতু বলছে এটা একটা সমবাহুত্রিভুজ, ওই জন্য ভাই আমরা জানি তিনটা বাহুর দৈর্ঘ্য কি সমান। এই তিনটা বাহুর দৈর্ঘ্য সমান নিয়ে আমরা এই যে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্রটা অ্যাপ্লাই করছি। ওইখান থেকে ভাই আমরা 1 এবং 2 অর্থাৎ দুইটা ইকুয়েশন পাইছি। এই দুইটা ইকুয়েশন সলভ করে আমরা প্রথমে y এর মান বের করছি, তারপরে ভাই x এর মান আমি বের করছি। তাহলে আমি যদি বলি অতএব সি বিন্দুর স্থানাঙ্ক হবে প্লাস মাইনাস 4√3, 0। আর এটা হচ্ছে ভাই আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর। যদি আমাদের বোর্ড পরীক্ষায় এই প্রশ্নটা আসে তাহলে আমরা এভাবে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, কোথায় ভাই যদি বোর্ড পরীক্ষায় এই প্রশ্নটা আসে তাহলে আমরা এভাবে সলভ করব, আর যদি অ্যাডমিশনে আসে তাহলে কিভাবে সলভ করব সেটাই আমরা এখন আলোচনা করব। আশা করি এই নিয়মটা আমরা সবাই বুঝতে পারছি। তো আমি বুঝলাম এটা। তো ভাই এবার আমরা এই সেম প্রশ্ন অ্যাডমিশনে কিভাবে অল্প সময়ে উত্তর করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো বলা হচ্ছে ভাই একটি সমবাহুত্রিভুজের দুইটা শীর্ষের স্থানাঙ্ক এত এবং এত, 3 নাম্বার শীর্ষের স্থানাঙ্ক কত সেটা আমাদের বের করা লাগবে। আমি আবার বলতেছি, আমরা এখন যে প্রসেসে এই প্রশ্নটা সলভ করব সেটা আমরা কখন অ্যাপ্লাই করব ভাই, এমসিকিউতে অথবা অ্যাডমিশনে। ঠিক আছে, বোর্ড পরীক্ষায় আমরা কখনো এই প্রসেসটা অ্যাপ্লাই করব না। এখানে বলা হচ্ছে ভাই দুইটা শীর্ষ হচ্ছে 0,-4 এবং 0,4। তো আমি যদি এটা একটু আঁকি, তাহলে আমরা জানি এটা হচ্ছে ভাই x অক্ষ, আর অবভিয়াসলি এটা হচ্ছে ভাই y অক্ষ। আমি আবারও বলতেছি, আমরা যে নিয়মে এই প্রশ্নটা সলভ করব এখন সেটা শুধুমাত্র ভাইয়া আমরা অ্যাপ্লাই করব অ্যাডমিশনে অথবা এমসিকিউতে অতি অল্প সময়ে উত্তরটা বের করার জন্য। আমরা কখনো এই প্রসেসটা বোর্ড পরীক্ষায় অর্থাৎ সৃজনশীল প্রশ্নে উত্তর করার সময় অ্যাপ্লাই করব না। তো দেখো দুইটা শীর্ষ বলছে 0,-4 এবং 0,4। তো আমি যদি এই যে এখানে বিন্দুগুলো বসাই, তাহলে 0,-4 অর্থাৎ এই নিচে আসবে, এটা হলো মনে করো 0,-4। আচ্ছা আরেকটা বলছে 0,4, তাহলে এটা উপরে যাবে অবশ্যই 0,4। আমি দিলাম এটা এ বিন্দু, বি বিন্দু। আচ্ছা তার মানে এ বি হচ্ছে ত্রিভুজের একটা বাহু। এখন আমাকে তৃতীয় বিন্দুটা বের করা লাগবে। তাহলে আমি যদি ভাই ত্রিভুজটা আঁকাই, তাহলে ত্রিভুজটা এটা হতে পারে যে এখানে সেই বিন্দুটা থাকতে পারে, অথবা এই সেই বিন্দু এইদিকে না হয়ে এদিকেও
হইতে পারে। ঠিক আছে ভাই, তার মানে এ এবং বি অর্থাৎ এ বি বাহুর সাথে সেই যুক্ত থেকে এ বি বাহুর সাথে যুক্ত থেকে সেই বিন্দুটা এদিকেও থাকতে পারে অথবা এদিকেও থাকতে পারে। আমাকে এখন এই সেই বিন্দুর স্থানাঙ্ক বের করা লাগবে। আচ্ছা, এখানে ভাই একটা জিনিস কনফার্ম, সেটা হচ্ছে যেহেতু সেই বিন্দুটা এক্স অক্ষের উপরে অবস্থান করতেছে, ওই জন্য এর যে কোটির মান সেটা হবে 0। তাহলে ভুজের মান যা কিছু হোক না কেন আমরা এটাকে আলফা ধরে নিলাম, তাহলে আলফা কমা 0। ঠিক আছে, তো এটা যদি আলফা হয় তাহলে এদিকে যেহেতু নেগেটিভ এক্স অক্ষের ঋণাত্মক প্রান্তে আছে, ওই জন্য এটা হবে মাইনাস আলফা কমা 0। ঠিক আছে, আমরা কোটির মান 0 কই থেকে পাইলাম? আমরা দেখতে পাচ্ছি যে সেই বিন্দুটা এক্স অক্ষের উপরে অবস্থান করতেছে, ওই জন্য এর যে কোটি অর্থাৎ এই যে কোটির মান সেটা হবে কত? 0। তো এখন দেখো ভাইয়া, এই যে এবি বাহুটা, এটা দৈর্ঘ্য কত? আমরা এটা কিন্তু বের করতে পারি ইজিলি। তো এবি ইকুয়াল টু, আচ্ছা, 0 মাইনাস 0 স্কোয়ার প্লাস 4 মাইনাস মাইনাস 4 কোটার উপরে স্কোয়ার, কোটার উপরে আবার কি ভাইয়া রুট, তাহলে এটা হচ্ছে ভাইয়া 8 একক। তাহলে এই যে এ এবং বি এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে ভাইয়া 8 একক। ঠিক আছে, আচ্ছা, আমাকে ওরা প্রথমে বলছে এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে এর প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এবি এর দৈর্ঘ্য যেহেতু 8 একক ভাইয়া, ওই জন্য বিসি এর দৈর্ঘ্য হবে 8 একক আর এসি এর দৈর্ঘ্য হতে হবে 8 একক। কেন? সমবাহু ত্রিভুজ হওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, দেখো তো এই যে এ ও এবং ও বি, এ মানে এই অংশটা এবং এই অংশটা পরস্পরের সমান, আবার এই অংশ অথবা এই অংশ হচ্ছে এই এ বি অর্থাৎ পুরো অংশটার অর্ধেক। তাহলে পুরোটা যদি ভাই 8 একক হয় তাহলে এটা হচ্ছে এ হচ্ছে তার অর্ধেক, তার মানে এই যে অংশের দৈর্ঘ্য সেটা হবে কত ভাই? 4 একক। বুঝা গেছে কিভাবে পাইলাম আমি? কারণ এই যে এটা হচ্ছে এই যে এ হচ্ছে এ বি এর অর্ধেক, এ বি যদি হয় 8 একক তাহলে এ ও অবশ্যই হবে কত একক? 4 একক। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো এই যে আমি যদি ত্রিভুজ এ ও সি, ত্রিভুজ এ ও সি এটা নিয়ে কাজ করি, তাহলে আমি বলতে পারি এই যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ হওয়ার জন্য আর আমি এই বাহুর দৈর্ঘ্য জানি, এই বাহুর দৈর্ঘ্য কিন্তু আমি জানি, তাহলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আমি কিন্তু খুব সহজে এই যে ও সি এই বাহুর দৈর্ঘ্য আমি বের করতে পারতেছি বা পারবো। তো আমি এখন ওই কাজটাই করব। আমি যদি বাহুর দৈর্ঘ্যটা বের করি, OC ইকুয়াল টু রুট ওভার 8 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, তার মানে 64 মাইনাস 16 এটার উপরে রুট, তার মানে এটা হচ্ছে প্লাস মাইনাস, আচ্ছা সামনে, আচ্ছা প্লাস মাইনাস না দিই, তাহলে এটা হচ্ছে 4√3। তাহলে এই যে OC এর যে দৈর্ঘ্যটা হবে সেটা আমি পাইলাম 4√3 একক। তাহলে এই যে শিবিন্দু স্থানাঙ্ক, তাহলে এই যে আলফা আমি এই দৈর্ঘ্যটা পাইছি ভাই 4√3, তাহলে আমি কি বলতে পারি না আলফা মানে হচ্ছে 4√3, আর এদিকে হওয়ার জন্য মাইনাস আলফা ইকুয়াল টু মাইনাস 4√3, আমি কিন্তু এটা এখন বলতে পারবো। তাহলে আমি কিন্তু ভাই সেই বিন্দুর যে স্থানাঙ্ক সেটা পেয়ে গেছি, সেটা হচ্ছে আলফা অর্থাৎ 4√3, 0 এবং মাইনাস 4√3, 0। ঠিক আছে, তো অতএব সেই বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে প্লাস মাইনাস 4√3, 0। আমরা কিন্তু এমসিকিউতে খুব অল্প সময়ে এভাবে মানে সেই বিন্দু স্থানাঙ্কটা বের করতে পারি, অথবা অ্যাডমিশনে আমরা কিন্তু এভাবে কাজটা করতে পারি। তাহলে আমরা খুব সহজেই সময়কে সেভ করে আমরা উত্তরটা করতে পারবো। ঠিক আছে, আর যদি রিটার্নে এই প্রশ্নটা আসে, প্রথমে আমরা যেভাবে সলভ করলাম সেভাবে আমরা ভাই রিটার্ন পরীক্ষায় উত্তর করব। আশা করি এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমরা সবাই বুঝতে পারছি।